যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট এবার ভয়াবহ এক তথ্য ফাঁস করেছে, যেখানে বলা হয়েছে আমেরিকানদের হত্যা করতে ইরানকে সহায়তা করার পরিকল্পনা ছিল রাশিয়ার। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কেন পেরে উঠছে না তার কারণ রয়েছে অনেক। এর একটি হলো ইরানি ড্রোনের কার্যকারিতা, আর এর পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ার দাবি করেছে দ্য ইকোনমিস্ট। যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকীটি বিশ্বস্ত সূত্রে সম্প্রতি একটি গোপনীয় নথি পেয়েছে, যেখানে ইরানকে জ্যাম প্রতিরোধী ড্রোন সরবরাহ, পারস্য উপসাগর সহ অন্যান্য স্থানে মার্কিন সেনাদের বিরুদ্ধে সেগুলো ব্যবহারের প্রশিক্ষণ দিতে রাশিয়ার প্রস্তাব ছিল। এতদিন পর্যন্ত ধারণা করা হতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার কেবল গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে সাহায্য করছে। তবে গোপন নথির তথ্য অনুযায়ী রাশিয়া সম্ভবত ইরানকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র সরবরাহেরও প্রস্তাব দিয়েছে, যা মার্কিন ও মিত্রবাহিনীর বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। এ নথিই তার প্রথম প্রমাণ। রাশিয়া ইরানকে ৫,০০০ স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং নির্দিষ্ট সংখ্যক দূরপাল্লার স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন সরবরাহের পাশাপাশি উভয় ধরনের ড্রোন চালনার প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবের কথা উল্লেখ আছে এই নথিতে। এ ধরনের ড্রোন ইউক্রেনে ব্যবহার করছে রাশিয়া। পরিকল্পনাটি সম্পর্কে জানে এমন আঞ্চলিক গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, তাদের কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হলেও তারা স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি। এর আগে গত মার্চের শেষের দিকে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন রাশিয়া দূরপাল্লার শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ দিয়েছে ইরানকে। রুশ এই গোপন পরিকল্পনার দ্বিতীয় অংশে রয়েছে স্টারলিং টার্মিনালযুক্ত দূরপাল্লার স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন সরবরাহ করার বিষয়টি। তবে ২০২৬ সালে ইলন মাস্ক ইউক্রেনীয় সরকারের অনুমোদিত হোয়াইট লিস্ট বা তালিকাভুক্ত টার্মিনালগুলো বাদে অন্য সব স্টারলিং সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে রুশ বাহিনীর অ্যাক্সেস বন্ধ করে দেন। রাশিয়ার এই প্রস্তাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওই ড্রোনগুলো এখন মধ্যপ্রাচ্যে ব্যবহার করা যেতে পারে, কারণ সেখানে এ ধরনের কোনো বিধিনিষেধ নেই। পরিকল্পনাটির তৃতীয় উপাদান হল প্রশিক্ষণ। নথিতে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত আনুমানিক ১০,০০০ ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে ড্রোন অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এছাড়া তাজিক গোষ্ঠী, যারা রুশ এবং পার্সি উভয় ভাষাতেই দক্ষ, এবং সিরিয়ার বাশার আল আসাদের অনুগত আলাউই সংখ্যালঘু সম্প্রদায়কেও এ কাজে যুক্ত করার সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। তবে প্রস্তাব অনুযায়ী তাদের সবার আনুগত্য যাচাই করা হবে। জিআরইউ প্রতিবেদন অনুযায়ী নথিটি এমন এক সময়ে লেখা হয়েছিল যখন ইরানের জন্য প্রধান হুমকি ছিল হরমুজ প্রণালী খুলে দেয়া কিংবা খাড়ক দ্বীপ দখলের লক্ষ্যে আমেরিকার সম্ভাব্য বিমান ও স্থল হামলা। এতে উল্লেখ করা হয়েছে যে মার্কিন ল্যান্ডিং ক্রাফটগুলো তাদের ধীরগতির কারণে ড্রোন হামলার শিকার হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। একটি ডায়াগ্রামে দেখানো হয়েছে কিভাবে রুশ প্রশিক্ষিত ইরানি ড্রোন অপারেটররা ১৫ থেকে ৩০ কিলোমিটার দূরের গোপন অবস্থান থেকে ৫-৬টি ড্রোনের ঝাঁক ছুড়ে নৌযানে আক্রমণ করতে পারে। আপাতত ইরানের যুক্তরাষ্ট্রের স্থল সৈন্য নামানোর সম্ভাবনা খুবই ক্ষীণ, যদিও যুদ্ধের শুরুর দিকে রুশ ও ইরানি কর্মকর্তারা বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। জিআরইউ এর নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ৫ম বছরে রাশিয়া ব্যাপকভাবে ব্যস্ত, ফলে ইরানকে সাহায্য করার জন্য রাশিয়ার সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে। প্রস্তাবটিতে আরও সতর্ক করা হয় যে ইরান যুদ্ধে আরও জড়িয়ে পড়ার ক্ষেত্রে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক ঝুঁকি রয়েছে, তবে সীমিত সহায়তাও যে কোনো মার্কিন অভিযানকে জটিল করে তুলবে। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সহায়তা অস্বীকার করার সুযোগ থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিও এড়ানো সম্ভব হবে।